নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে একটা শর্ট ক্লাস হবে, ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন এর খসড়া কমিটি বা গণপরিষদ, এই নিয়ে একটা আজকে ক্লাস হবে। তো প্রথমেই ইন্ডিয়ার পলিটির ভিতরে আমরা প্রথমেই যেটা আমাদেরকে জানতে হয় কি না, সংবিধান কি, সংবিধান কাকে বলে। সংবিধান হচ্ছে একটি দেশ বা রাষ্ট্র যে মৌলিক শর্তের ভিত্তিতে শাসিত হয়। একটি দেশ বা রাষ্ট্র যে মৌলিক শর্তের ভিত্তিতে শাসিত হয় তার সংকলনকে বলা হয় সংবিধান। তাহলে একটি দেশ বা রাষ্ট্র যে মৌলিক শর্তের ভিত্তিতে শাসিত হয় সেই মৌলিক শর্তের সংকলনকে বলা হয় সংবিধান। এবার আমাদের ভারতীয় সংবিধান হচ্ছে কি না লিখিত সংবিধান, এবং যেটা আমাদের পৃথিবীর মধ্যে বৃহত্তম শ্রেষ্ঠ লিখিত সংবিধান দেখতে গেলে আমাদের ভারতের সংবিধান। এবার এই সংবিধান কারা রচনা করেছিলেন? প্রথম কথা, ভারতের সংবিধান রচনা করেছিলেন গণপরিষদ। তাহলে গণপরিষদটা কি না, গণপরিষদটা হচ্ছে প্রথম এই গণপরিষদের ভাবনাটা আমাদের ভারতবর্ষেরই এম.এন. রায়, মানবেন্দ্রনাথ রায়, ওনার মাথায় প্রথম আসে গণপরিষদ। এবার সেই গণপরিষদ ভাবনাটা যখন তার মাথায় এলো, এটা 1946 সালের কথা, তখন হচ্ছে ভারত পরাধীন ছিল। এবার গণপরিষদ যখন চিন্তাধারাটা মাথায় এলো, তখন এই গণপরিষদ তৈরি করেছিলেন কি না আমাদের ভারতের সংবিধানকে। আর এই গণপরিষদটা তৈরি হয়েছিল আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে এই গণপরিষদটা তৈরি হয়। এবং এই গণপরিষদ কথাটা প্রথম যিনি প্রস্তাব রাখেন তার নাম ছিল এম.এন. রায় বা মানবেন্দ্রনাথ রায়। তখন ব্রিটিশরা 1946 সালে ক্যাবিনেট মিশন ইংল্যান্ড থেকে ভারতে এলো। তো সেই ক্যাবিনেট মিশন এর প্ল্যান অনুযায়ী 1946 সালে কিন্তু গণপরিষদ প্রতিষ্ঠা হলো। এবং এই গণপরিষদের মধ্যে মোট 22টি কমিটি ছিল, এবং এই 22টি কমিটির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য কমিটি ছিল কোনটা? খসড়া কমিটি। আর এই খসড়া কমিটির সভাপতি ছিলেন কে না ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকরের একটা বিরাট অবদান ছিল ভারতের কনস্টিটিউশনের উপর, কারণ খসড়া কমিটিটা তিনি রচনা করেছিলেন। এবং ওনার আর একজন উপদেষ্টা ছিলেন, তার নাম ছিল বি.এন. রায়। অনেকেই জানে যে সংবিধান মানে হয়তো বি আর আম্বেদকর পুরোটাই রচনা করেছিলেন, কিন্তু উনি রচনা করেছিলেন, ধারাগুলো লিখেছিলেন, কিন্তু সেই ধারা কোন আইনকে মোতাবেকে সেই ধারাটা হচ্ছে, কোন আইনের মোতাবেকে। সংবিধানের মধ্যে প্রতিটা অপরাধেরই পুঙ্খানুপুঙ্খভাবে তার ইন্ডিয়ান পেনাল কোডের কত নম্বর ধারা, তার শাস্তি কি হতে পারে, সমস্তটা কিন্তু সেখানে উল্লেখ করা আছে। তিনি খসড়াটা করলেন এবং সেটাকে তার মধ্যে আইন প্রণয়ন করলেন কে না বি.এন. রায়। তিনি কিন্তু খসড়া কমিটির যে সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, ওনার মুখ্য উপদেষ্টা ছিলেন কে না হচ্ছে বি.এন. রায়। এবার বলি, ডক্টর বি আর আম্বেদকর ইনি কিন্তু একজন অস্পৃশ্য জাতিতে কবলার ছিলেন, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। এবং এনার গল্প আমরা অনেকেই জানি, কুয়ো থেকে জল তুলে নিজে নিতে পারতেন না, যতক্ষণ না পর্যন্ত দয়া করে কেউ কুয়ো থেকে জল তুলে তাকে দিচ্ছে। এবং সে আনটাচেবল বলে তাকে স্কুলে বসতে দেওয়া হতো না, তার উপর অনেক অত্যাচার হয়েছে। তার সত্ত্বেও কিন্তু এই মানুষটা আমাদের সংবিধানের রচনার একটা মুখ্য এবং মানে বিরাট বড় দায়িত্বে কিন্তু ছিলেন কে না আমাদের ডক্টর বি আর আম্বেদকর। এবার খসড়া কমিটির 1946 সালে 22শে আগস্ট খসড়া কমিটি প্রতিষ্ঠা হলো।
এবং সেই খসড়া কমিটির প্রধান সভাপতি হলেন B.R. আম্বেদকর। এবং এই খসড়া কমিটিতে কিন্তু B.R. আম্বেদকর ছাড়াও এখনো 7 জন সদস্য ছিলেন। তো এই গেল খসড়া কমিটি। এরপর আমরা যেটা বলবো যে গণপরিষদের যে সমস্ত অধিবেশনগুলো হয়েছিল, গণপরিষদের মোট অধিবেশন কটা হয়েছিল? মোট অধিবেশন হয়েছিল 11টি। এবার এই 11টা অধিবেশনের সবকটাকে আমাদের মনে রাখতে হয় না। 11টা অধিবেশনের মধ্যে আমরা মূলত প্রথম, দ্বিতীয় আর অন্তিম যেটা শেষ অধিবেশন হয়, এই 3টে অধিবেশনের উপর থেকে কিন্তু বেশিরভাগ কোশ্চেনগুলো পড়ে। গণপরিষদের তাহলে প্রথম যে অধিবেশনটা হয় সেটা হয়েছিল 1946 সালে 9ই ডিসেম্বর প্রথম অধিবেশন। 1946 সালের 9th ডিসেম্বর প্রথম অধিবেশন হয়। এবং এই অধিবেশনে আমরা কি দেখেছি না, এই অধিবেশনেতে অস্থায়ী একটা সভাপতির, কার্যনির্বাহী একটা সভাপতির প্রয়োজন ছিল। তখন কে ছিলেন না, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এই সচ্চিদানন্দ সিনহা তিনি ছিলেন যখন গণপরিষদের প্রথম 11টা, আমরা কি জানি না, গণপরিষদের মোট অধিবেশন হয়েছিল 11টা। এর ভিতরে প্রথম অধিবেশন হয়েছিল 1946 সালে 9ই ডিসেম্বর। সেই সময় কিন্তু অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এরপর এলো সেকেন্ড অধিবেশন। সেকেন্ড অধিবেশনটা হলো তার কিছুদিন বাদই 1946 সালে 11ই ডিসেম্বর গণপরিষদের সেকেন্ড অধিবেশনটা হয়। এবার ওই অধিবেশনে কিন্তু স্থায়ীভাবে বলল কি না, গণপরিষদ বলল যে এবার একটা স্থায়ীভাবে আমাদের সভাপতির প্রয়োজন আছে। তো তখন স্থায়ীভাবে সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হলো? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। যে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে আমরা অনেকেই জানি, আমাদের ভারতের স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সেই ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু আমাদের গণপরিষদের পার্মানেন্টভাবে স্থায়ী সভাপতি ছিলেন এবং হচ্ছে দ্বিতীয় অধিবেশনে উনি কিন্তু দ্বিতীয় অধিবেশন থেকে উনি স্টার্ট করেন। এরপর আসছে কি না, লাস্ট যে অধিবেশনটা, অন্তিম অধিবেশনটা। তাহলে 11-র মধ্যে আমি কি বলেছি, 3টেকে মনে রাখতে হয়। লাস্ট অধিবেশন হয়েছিল 1949 সালে 26শে নভেম্বর। এটা ছিল গণপরিষদের শেষ অধিবেশন। 1946 সালের কত না 29শে নভেম্বর এটা হচ্ছে লাস্ট অধিবেশন। এবং 1946 সালে কিন্তু 29শে নভেম্বর ওই দিন কিন্তু সংবিধান কি হয়েছিল? গৃহীত হয়েছিল। কার্যকরী কবে হলো? 1950 সালের 25শে জানুয়ারি। 1950 সালের 25শে জানুয়ারি কি না আমাদের সংবিধান পুরোপুরিভাবে কার্যকরী হলো। তাহলে কি হলো? গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর আর কার্যকরী হলো 1950 সালের 25শে জানুয়ারি। 26শে জানুয়ারি, ভুল বলছি, 1950 সালের 26শে জানুয়ারি। তো এরপর এটা গেল হচ্ছে সংবিধানের হচ্ছে গণপরিষদ। এবার আরেকটা কথা বলে রাখি, এই গণপরিষদের মোট সদস্য ছিল 389 জন। 389 জন গণপরিষদের সদস্য ছিল। এবার এই 389 জন সদস্যের মধ্যে দেখা গেল কি না, মুসলিম লীগ তারা বলল যে আমরা ভারতবর্ষে থাকতে তারা দ্বিধাবোধ করতে লাগলো, যে তারা ভাবলো আমরা একটা স্বাধীন রাজ্যর একটা হচ্ছে দেশের দাবি করি। তখন মুসলিম লীগ করলো কি না, পাকিস্তান, এখন যে পাকিস্তান, সেই পাকিস্তান নামক একটা মুসলিম রাষ্ট্রের দাবিতে তারা কিন্তু গণপরিষদে ইস্তফা দিল। এবার তারা গণপরিষদে ইস্তফা দেওয়ার পর প্রথম গণপরিষদের মোট সদস্য ছিল 389 জন। সেখান থেকে মুসলিম লীগ তারা আলাদা একটা দেশ গঠনের জন্য পাকিস্তানের দাবি করলো এবং তারা যখন পাকিস্তানে চলে গেল, এখানে গণপরিষদ থেকে ইস্তফা দিয়ে গেল। এবার তখন মোট সদস্য এসে দাঁড়ায় কত? 299 জন। এছাড়াও আমাদের ভারতের সংবিধানের অনেক কিছু এখনো আছে।
সংবিধানের আমাদের মোট যে ফান্ডামেন্টাল রাইটস আছে 11টি, এইগুলো নিয়ে আরও আমি ডিটেলসে পরে বলবো। তো এই ছিল গণপরিষদ, খসড়া কমিটি এবং ইন্ডিয়ান পলিটির একটা পার্ট। এরপর তার আত্মা সংবিধানের কত নম্বর ধারাকে বলা হয়, এগুলো নিয়ে নেক্সট দিন আলোচনা করব। ধন্যবাদ।